হে আমাদের রব, আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। দুয়ার শেষের অংশটা শুনেন। আপনারা অনেক সময় আপনাদের ছেলেকে মেয়েকে এনে বলেন, হুজুর ছেলেটার জন্য দোয়া করেন যেন আপনাদের মতো আলেম হয়। আপনার স্বপ্ন এত ছোট কেন? আল্লাহ তো এমনটা শিখান নাই। আল্লাহ বলেছেন আমার কাছে চাও, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন নাকি? হ্যাঁ, আমার কথা কি বুঝেন নাকি গুরস্থানের মুর্দার মতো ওয়াজ শুনেন আপনারা? জনসাধারণের ইমাম না, জনসাধারণের নেতা না। কাদের নেতা? মুত্তাকিকে। মুত্তাকি হলো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা বান্দিয়ারা। তাহলে আপনার সন্তান মুত্তাকিদের ইমাম হোক, আল্লাহ দোয়া শিখাচ্ছেন। এখন মুত্তাকিদের ইমাম যদি হয়, সে কম মুত্তাকি না বেশি মুত্তাকি? মুত্তাকিদের ইমাম যে হবে, ইমাম কি আরো বেশি মুত্তাকি না কম মুত্তাকি? এই দোয়াটা করবেন, এই দোয়াটা করবেন, কোনো মুনাজাতে ভুলে যাবেন না। দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। বলেন আমিন। এখানে রহমানের বান্দাদের মোট কয়টা গুণাবলী বলা হলো? এই 12টি গুণ অর্জন করবে যারা, কোন সুসংবাদ পাবে তারা? এবার শুনেন, আল্লাহ বলছেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। এই গুণগুলো অর্জন করবে যারা, চিরস্থায়ী জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হয়ে জান্নাতের সুউচ্চ প্রাসাদে থাকবে তারা। কয়টা গুণ বলেছে? কয়টা গুণ? 1 মিনিটও সময় নষ্ট করে নাই। প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত 12টা গুণ ধারাবাহিকভাবে আমরা বলেছি। আসুন একটু রিপিট করি। 1 নাম্বার, রহমানের বান্দারা অভদ্র না ভদ্র? অহংকারী না বিনয়ী? 2 নাম্বার, রহমানের বান্দারা বদমেজাজি নাকি সহনশীল? গালির জবাবে গালি না সালাম? মন্দের জবাবে মন্দ না ভালো? 3 নাম্বার, রহমানের বান্দারা রাতে আল্লাহরে কি দেয়? 4 নাম্বার, রহমানের বান্দারা ইবাদত গুজার হয়। অনেকে আছে কয় আমার জান্নাত কে ঠিকায়? এত বড় হাজি আমি, কতবার হজ করেছি, কত উমরা, কত রমজান কাটিয়েছি, কত ইবাদত। আপনার ইবাদত দিয়ে জান্নাতে যাইতে পারবেন? এর সাথে আল্লাহর দয়াও লাগবে। যেন রহমানের বান্দাদের চতুর্থ গুণাবলী, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে কার কাছে? 5 নাম্বার, রহমানের বান্দারা কিপটা না দানশীল? অপব্যয়কারী না দানশীল? 6 নাম্বার, রহমানের বান্দারা আল্লাহর সাথে কাউকে শরীক করে? 7 নাম্বার, রহমানের বান্দারা অন্যায় ভাবে মানুষের রক্ত ঝরায়? 8 নাম্বার, রহমানের বান্দারা জিনা বেবিচার করে? 9 নাম্বার, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয়? 10 নাম্বার, রহমানের বান্দারা অনর্থক কথাবার্তা বা কাজ করে সময় নষ্ট করে? 11 নাম্বার, রহমানের বান্দারা কোরআন শুনে বধিরের মতো না হেদায়েতের নিয়তে? 12 নাম্বার, স্ত্রী সন্তান পরিবারের জন্য দোয়া করে কার কাছে? এই 12টা গুণ অর্জন করতে পারলে দুনিয়ায় আমরা সফল, আখিরাতে আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর জান্নাত চাই কি চাই না? আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, আপনি আল্লাহর জান্নাত লাভ করতে পারবেন। সূরা ফুরকানে আল্লাহ তাআলা যে 12টি গুণাবলীর কথা বলেছেন, রহমানের বান্দাদের যে 12টি গুণ আল্লাহ তুলে দিয়েছেন, এই গুণগুলোতে আমরা যদি গুণান্বিত হয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্য যিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? চলেন অহেতুক কথা না বলে আমরা শুরু করি। প্রথমেই যে গুণের কথা আল্লাহ বলেছেন সেটি হচ্ছে, রহমানের বান্দারা অহংকারী হয় না, তারা অভদ্র হয় না, বেয়াদব হয় না, বরং রহমানের বান্দারা হয় নম্র, ভদ্র এবং বিনয়ী। রহমানের বান্দারা অহংকারী হয় না। আমাদের সমাজে অহংকারী মানুষ আছে না নাই? অভদ্র বেয়াদব আছে না নাই?
রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্র এবং ভদ্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে যারা। এজন্য রব্বুল আলামিন তার বান্দাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে তিনি বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্রভাবে ভদ্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে যারা। রহমানের বান্দারা অহংকারী হয় না। অহংকার করা এটা মানুষের জন্য শোভা পায় না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে। আর যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে, দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তিকে ভয়াবহ শাস্তির সম্মুখীন যিনি করবেন তিনি কে? খবরদার, মানুষ হয়ে আপনি অহংকার করবেন না। অহংকারের কোনো যোগ্যতা আপনার নাই, কারণ এক ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে বানানো হয়েছে। এমন নাপাক পানি থেকে আপনার পয়দা হয়েছে যে নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে বানানো যিনি আরম্ভ করেছেন, জোরে বলেন তিনি কে? এরপরে আবার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে, সব দাম্ভিকতা, সকল ক্ষমতা, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে আবার আমরা মাটির সাথে মিশে যাব। সুতরাং যেই মানুষ মাটি থেকে সৃষ্টি হয়ে মাটির সাথে আবার মিশে যায়, সেই মানুষের অহংকার করা কোনো শোভা পায়? আমাদের সমাজে কত রকমের অহংকার করা মানুষ আছে। কেউ বা জ্ঞানের বড়াই করে, জ্ঞানের অহংকার করে, নিজের কাছে জ্ঞান আছে বলে মনে করে সে সব চাইতে বেশি জানে, মনে করে হামসে বড় কোন হে, আমার চাইতে আর বড় কে আছে। এরকম জ্ঞানের বড়াই করা মানুষ আমাদের সমাজে আছে না নাই? জ্ঞান হলো আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান পাওয়ার পরে আপনি বড়াই করবেন না, কারণ যিনি জ্ঞানের নেয়ামত দিয়েছেন সেই আল্লাহ আবার জ্ঞানের নেয়ামত কেড়ে নিয়ে আপনাকে রাস্তার পাগল বানাতে পারেন কি পারেন না? টাকা পয়সার বড়াই করবেন না, কারণ যাকে আল্লাহ দয়া করে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সকাল বেলার ধনীকে বিকেল বেলার রাস্তার ফকির আল্লাহ বানাতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? ক্ষমতার অহংকার করবেন না। ক্ষমতা বড় স্বার্থপর জিনিস। এটা এখন আছে তো পড়ে নাই, আজ আছে তো কাল নাই। সেই ক্ষমতা পেয়ে আপনি হিংস্র হায়নার মতো জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে মানুষের উপর জুলুম করবেন না, কারণ ক্ষমতা দিয়েছেন যিনি, মানুষকে বেশি যন্ত্রণা দিলে মানুষের জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারবেনও তিনি। সুতরাং ক্ষমতা পেয়ে ক্ষমতার বড়াই করবেন না, ক্ষমতার অহংকার করবেন না। মানুষের জন্য অহংকার করা শোভা পায় না। অহংকার হলো ইবলিসের স্বভাব, অহংকার হলো ফেরাউনের স্বভাব, অহংকার কোনো মুমিনের স্বভাব নয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্রতার সাথে বিনয়ের সাথে বিচরণ করে যারা। রহমানের বান্দারা অভদ্র হয় না, বেয়াদব হয় না। আমরা রাস্তাঘাটে চলার সময় মাঝে মাঝে এমন চিত্রও দেখা যায়, অনেক ছেলেপেলেরা, কিশোর তরুণ যুবকেরা আদবের সাথে রাস্তাঘাটে চলে না। রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে, বড় ভাইদেরকে দেখলে হেডামারও বেড়ে যায়, মোটর সাইকেল চালিয়ে যায়, মুরব্বীকে দেখলে আরো জোরে হর্ন দেয়। এমন বেয়াদব ছেলেপেলে রাস্তাঘাটে আছে না নাই? খবরদার, এরকম বেয়াদবের মতো রাস্তাঘাটে চলবেন না, আদবের সাথে চলাফেরা করবেন। কথাবার্তায়, চলনে বলনে, উঠা বসায় যেন আমার নম্রতা আর ভদ্রতার বহিঃপ্রকাশ ঘটে। মোমেন ব্যক্তি কখনো অহংকারী হয় না, অভদ্র হয় না, বিনয়ী অহংকারী হয় না, কখনো সে দাম্ভিক হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা।
জমিনের বুকে অহংকারের সাথে বিচরণ করো না, কারণ জমিনের উপরে অহংকারের সাথে পথ চলে তুমি মাটিকে ফাটিয়ে দিতে পারবে না। আবার অহংকারের সাথে জমিনে বিচরণ করে আকাশের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে না। লোকমান হাকিমের জন্য তার ছেলেকে সতর্ক করেছিলেন, তিনি তার ছেলেকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছিলেন, সেগুলো আল্লাহ সূরা লোকমানের ভেতরে তুলে দিয়েছেন। তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে এক পর্যায়ে বলেছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। বাবারে, গাল বাঁকা করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে অহংকারের সাথে মানুষের সাথে কথা বলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক, কোন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। মানুষকে সম্মান দিতে শিখেন, কথাবার্তায় বিনয়, নম্রতা, বিনয়ের বহিঃপ্রকাশ ঘটান। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের প্রথম গুণ হলো এরা অভদ্র নয়, তারা ভদ্র। এরা অহংকারী নয়, বরং এরা হলো নম্র আর বিনয়ী। আমরাও হব নম্র, আমরাও হব ভদ্র, আমরাও হব বিনয়ী। পারবো তো? আল্লাহ সবাইকে কবুল করেন। এরপরে রহমানের বান্দাদের 2 নাম্বার গুণাবলী হলো, রহমানের বান্দারা উগ্র হয় না, এরা বদমেজাজি হয় না, বরং রহমানের বান্দারা হয় সহনশীল। তাদের ক্যারেক্টার এত চমৎকার, গালির জবাবে তারা গালি দেয় না, মন্দের জবাবে তারা মন্দ কোনো কথা বলে না, বরং রহমানের বান্দাদের স্বভাব হলো, আল্লাহ তাআলা পরের অংশে বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তো তারা জাহেলদেরকে, ব্যক্তিত্বহীন ব্যক্তি, রুচিহীন ব্যক্তিদেরকে, মূর্খদের সাথে তর্ক না করে সালাম দিয়ে কেটে পড়ে যারা রহমানের বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। এই গুণ আমাদের বেশিরভাগ মানুষের ভিতরেই নাই। আপনাকে কেউ যদি গালি দেয় আর হরিণাকুণ্ড বাজারে তারে পান, বলবেন তোরে পাইছি, আইস তোরে সাইজ করব। এটা আপনাদের স্বভাব। আর মহিলারা এই ক্ষেত্রে আরো এক ধাপ আগায়া, কোনো মহিলাকে যদি কোনো মহিলা গালি দেয়, হাজবেন্ডকে বলে তুমি দাঁড়াও, সে আমাকে দিয়েছে একটা, আমি দিব 30টা। গালির জবাবে গালি দেওয়া এটা মোমেন বা মুমিনা ব্যক্তি বা মোমেন নারী বা মোমেনা পুরুষ, মোমেন পুরুষ বা মোমেনা নারীর কাজ নয়। গালির জবাবে গালি দিতে হয় না, মন্দের জবাব মন্দ দিয়ে নয়, বরং আপনার স্বভাব হবে, কেউ আপনাকে গালি দিয়েছে, আপনার বদনাম করেছে, হরিণাকুণ্ড বাজারে দেখা হলে বলবেন, ভাইজান আসসালামু আলাইকুম, আসেন রেস্টুরেন্টে একটু চা খাই। চা খাওয়াইয়া বিলটা তারে দিতে দিবেন না, আপনি দিবেন। দেখবেন সব সময় কথার জবাব কথা দিয়ে দেওয়া লাগে না, অনেক সময় ব্যবহার দিয়ে উচিত জবাব দেওয়া যায়। আপনি যখন তার সাথে সুন্দর ব্যবহার করবেন, মাথা নত করে লজ্জায় আপনার সামনে থেকে চলে যাবে, বলবে কার নামে বদনাম করি, এ তো ফেরেশতার চাইতে আরো ভালো মানুষ। এরকম ক্যারেক্টার নিজের মধ্যে ডেভেলপ করেন। কেউ গালি দিলেই তারে গালি দিতে যাইয়েন না। এখন তো ফেসবুক শরীফ আছে, আপনারা কেউ কিছু বললে আপনি উল্টা তারে আরেকটা বলেন। আপনাদের কথা কি বলবো, আমরা হুজুররাই তো সহনশীল না। আমাকে কেউ এক কথা বললে পরের দিন তার বিরুদ্ধে আমি পাল্টা ভিডিও বানাই। কিসের কৌমি আর কিসের আলিয়া? দুই জাতের হুজুরদের মধ্যে এই স্বভাব আছে, আছে না নাই? দাঈল আল্লাহ হওয়া এত সহজ নয়, হজম করার শক্তি থাকতে হবে আপনার মধ্যে। গোটা দুনিয়া আপনাকে যা মন চায় তাই বলুক, আপনি আপনার দাওয়াতি কাজ চালিয়ে যাবেন। এটা হলো দাঈল আল্লাহর বৈশিষ্ট্য। কে আমাকে গালি দিল, কে আমাকে সমালোচনা করলো, এটা দেখার কোনো টাইম আমার নাই। আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, কাফিররা নবীজিকে বাহবা দিয়েছে না গালি দিয়েছে? কথা কন না কেন? গালি দিয়েছে। কি গালি দিয়েছে? সাহির, জাদুকর বলেছে, কাযযাব, মিথ্যাবাদী বলেছে, মাজনুন, পাগল বলেছে, কাহিন, গণক বলেছে। পাল্টা গালি দিয়েছেন। সূরা মুজাম্মিল আপনি পড়ুন, আল্লাহ তাআলা তার নবীকে শিখিয়ে দিয়েছেন। সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াত, আল্লাহ তার নবীকে বলেছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, এরা আপনাকে যা বলে আপনি সবর করুন। আঘাতের প্রতিঘাত হবে না, গালির জবাবে গালি হবে না। ওয়াহজুরহুম হাজরান জামিলা,
উত্তম ভাবে এদেরকে এড়িয়ে চলুন, এদেরকে অ্যাভয়েড করেন। এটাই হবে আমাদের বৈশিষ্ট্য, এটা হবে দাওয়াতি ময়দানে দায়ীদের বৈশিষ্ট্য। জাহেলদের সাথে তর্ক হবে না। এই যে এখন দেখা যায় কওমি হোক আলিয়া হোক বহস বহস তর্ক করে, এটা মুমিনের স্বভাব নয়। আল্লাহ তো বলেছেন তর্ক এড়িয়ে যাও, জাহেলদেরকে সালাম দাও। কারণ তর্কের মাধ্যমে কোনো জিনিসের সমাধান হয়, তর্ক দিয়ে সমাধান হয়েছে পৃথিবীতে একটা ঘটনা আমারও দেখা। তর্ক করলে দেখা যায় মারামারি ঝগড়া আরো বাড়ে না কমে। এজন্য রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে তারা কখনো অজ্ঞদের সাথে তর্ক করবে না, অজ্ঞদের সাথে তারা কখনো সময় নষ্ট করবে না, বরং তারা অজ্ঞ ব্যক্তিদেরকে সামনে পেলে সালাম দিবে, গালির জবাবে সালাম দিবে, মন্দের জবাবে ভালো আচরণ করবে। পারবেন তো? ঘুমাই গেছেন নাকি? রাত 11টার পরে তো ঘুম আসবেই। কমিটি আর একটু পরে উঠাইলে পারতো। আমি কিন্তু 12টায়, আমি কিন্তু যখনই দেন 12টা, একটু আগে উঠাইলে বেশি কথা শুনতেন আর কি। কয়টা বললাম? রহমানের বান্দাদের কয়টা গুণ বললাম? 1 নম্বরে রহমানের বান্দারা অভদ্র না ভদ্র, অহংকারী না বিনয়ী। 2 নম্বর রহমানের বান্দারা বদমেজাজি নাকি রহমানের বান্দারা সহনশীল? জোরে বলেন। 3 নাম্বার, কি সুন্দর আল্লাহ ধারাবাহিক বর্ণনা করলেন। রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে বিচরণ করে, উগ্র মেজাজি না সহনশীলতার সাথে চলে। যখন সন্ধ্যা হয়ে যায়, রাতের অন্ধকার নেমে আসে, রহমানের বান্দারা রাতের বেলা কি করে? রাতের বেলা আমাদের অনেক ভাইয়েরা আছেন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে, আইপিএল বিপিএল দেখে। আমাদের অনেক বোনেরা আছে ভারতীয় সিরিয়াল দেখে। অনেক ছেলেরা আছে ফ্রি ফায়ার পাবজি খেলে আছে না নাই? রহমানের বান্দারা খেলাধুলা আড্ডাবাজি রং তামাশা করে রাত কাটায় না। তাহলে রহমানের বান্দারা রাত কেমনে কাটায়? আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তাদের রবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু আর সাজদা দিয়ে দিয়ে রাত কাটায় যারা। রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দারা রাত জেগে তামাশা করে না, খেলাধুলা করে না, সিরিয়াল দেখে না, ক্যাসিনোতে যায় না, মদের বারে যায় না। রহমানের বান্দারা রাত জেগে জেগে ভোরবেলা কনসার্টের জন্য অপেক্ষা করে না। কুয়েটে দেখেছেন রাত জেগে জেগে কনসার্টের জন্য অপেক্ষা করে ভোরবেলা কনসার্টে গিয়েছে। আপনারা দেখেন নাই ফেসবুকে? আজকে আরেকটা ভিডিও দেখলাম ব্রাক ইউনিভার্সিটিতে, কি নোংরামি, কি অসভ্যতা চলছে। ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর আগে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কেমন, মা বাবা এটা আগে জানবেন। কারণ জ্ঞান অর্জনের পাশাপাশি আপনার সন্তানকে চরিত্রবানও বানাতে হবে। যদি আপনার ছেলে মেয়ে সমকামী হয়, চরিত্রহীন, লম্পট, লুচ্চা, বদমাশ হয়, পড়াশোনার শেষে আপনার খেদমত করবে না, ঘর থেকে বাড়ি থেকে বের করে ওল্ড হোম বৃদ্ধাশ্রমে আপনাকে পাঠিয়ে দিবে। বুঝে শুনে সন্তানকে কোন জায়গায় পড়ালে ভালো হয় একটু বুঝে শুনে পড়ায়েন, নইলে ঘাট ধাক্কা দিয়ে আপনার মতো বাপকে, আপনার মতো মাকে বাড়ি থেকে বের করে দেবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে।